গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার শারীরিক কন্ডিশন কীরকম তোমাদের গতকালকে তো বলেছি, গতকালকের ভিডিওতে তোমরা পেয়েছো। তার থেকে একটু ভালো আছে, বাট আজকেও সকালের ডোজটা নিতে হবে, ওষুধটা খেতে হবে। আজ হলো তোমার রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 8:45। উঠেছি তখন বাজে 7টা। বর আজকে অনেক তাড়াতাড়ি গেছে, এই কিছুক্ষণ আগে বর বের হলো, ঠিক আছে। আর আমি আবার কিছুক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। আমি এখনও বাসি মুখ ধুইনি, মাথাও আশ্রাইনি। আমার টেঙ্গির মতন বেনুনিটা, এই যে টেঙ্গির মতন বেনুনিটা এখনও বাঁধাই রয়েছে, খুলিনি। বিছানা গোছানো হয়ে গেছে। ভেবেছিলাম কেন খুলিনি, ভেবেছিলাম বর চলে যাওয়ার পরে দরজা জানলা দিয়ে ঘর অন্ধকার করে তারপরে আবার একটুখানি ঘুমাবো, কিন্তু ঘুমটা কেটে গেল। এখন আর ঘুম আসবে না আমার, আমি জানি ঘুম আসবে না। তো যাই হোক, ঘরটার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ও বেরোবে তার জন্য ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ব্রাশ করে নিয়ে ভাত বসাবো। আজকে দোকানে আর যাব না। এই ভিডিওটা তোমরা যখন পাবে তখন আমরা চলে গেছি ঘুরতে, ঠিক আছে। বর কাজে যাওয়ার সময় বলছে একদম মোক্ষম টাইমে তোমার শরীর খারাপ হয়েছে। আগামীকাল আমরা ঘুরতে যাচ্ছি। আর যেই একটা বাসনা অপূর্ণ ছিল যে অনেক দিন পর একটুখানি ঘুরতে যাব, একটুখানি এনজয় করব, একটুখানি ভালো মতন খাওয়া দাওয়া করব, তো সেটা হয়নি। সেটা মন্দারমণি গিয়েও হয়নি, আর সেটা মায়াপুর গিয়ে তো একেবারেই হয়নি। একবেলার জন্য গেছিলাম মায়াপুরে, রুম খুঁজতে খুঁজতেই একদম অর্ধেক সময় চলে গেছে, তো হয়নি সেরকমভাবে। তো সেই কারণের জন্য আমরা ডিসাইড করলাম যে আবারও যাব ঘুরতে। আর কাছাকাছি বলতে দীঘা না, এখন বলবো না যে অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই, অবশ্যই আছে, কিন্তু পরিস্থিতি নেই। অ্যাকচুয়ালি শেরুকে ছেড়ে এতদিন থাকা আমার পক্ষে সম্ভব না, শেরুর পক্ষেও সম্ভব না। তো সেই কারণের জন্য কাছে পিঠে গিয়েই দীঘায় এইবার গেলে মনে হয় 8বার হবে, 8বার দীঘা যাচ্ছি। ওই কাছে পিঠে গিয়েই নিজেদের মনকে শান্ত রাখতে হবে, কিছু করার নেই। আর হচ্ছে তোমার বাসে করেই যাব, হাবড়া থেকে বাসে করে যাব। গোবরডাঙ্গা থেকেও বাস ছাড়ে, নতুন বাস একটা চালু হয়েছে, কিন্তু সেটা হচ্ছে এসি বাস। আমার সমস্যা হচ্ছে আমি এসি বাসে চেয়ার কারে বসে যেতে পারি না। যদি স্লিপার হয়, যদি শোয়ার জায়গা মানে শোয়ার সিট হয়, তাহলে আমি যেতে পারি। এবার শোয়ার জায়গাওয়ালা বাসও আছে, হাবড়া থেকে ছাড়ে, কালো সোনা। চেয়ার কারের ভাড়া 999, আর স্লিপারের ভাড়া হচ্ছে তোমার, স্লিপারই তো বলে না, ওই যে শোয়ার যে সিট থাকে, ওর ভাড়া হচ্ছে 1100 টাকা। আর সেখানে সরকারি বাসে মেয়েদের তো এখন ফ্রি না, ফ্রিতে যেতে পারবো সেই কারণের জন্য সরকারি বাসে যাচ্ছি, এরকমটা মোটেও না। আমার মেন প্রবলেম হচ্ছে আমি বাসে বন্ধ যেতে পারি না, চেয়ার কারে বসে বন্ধ বাসে যেতে পারি না। আর শুয়ে যাব তার জন্য আমি 1100 টাকা দেব ফালতু কেন, যেখানটায় আমি সরকারি বাসে আরামসে চলে যেতে পারবো, জানালা খোলা থাকবে, গরমকাল জানালা খোলা থাকবে, আমি আরামসে চলে যেতে পারবো। সেখানে আমি এত টাকা খরচা করে শুয়ে কি করতে যাব? ও হোটেলে গিয়ে ঘুমাবো, ওখানে আরাম করবো ওখানে, তাও ঠিক আছে। আচ্ছা, তো আমরা দীঘা যাওয়ার সিদ্ধান্তই নিয়েছি, আমি আর বর। আমরা অনেক দেখলাম যে আমরা দুজনেই বেস্ট আছি, ঠিক আছে, আমরা দুজনেই ঠিক আছি, দুজনের সঙ্গে আমরা দুজনেই যাব এখন থেকে ঘুরতে, কাউকে চাই না, আমাদের কাউকে চাই না, আমরা দুজনের সঙ্গে বেস্ট। তো আগামীকাল যাব, সেই কারণে আজকে দোকান খুলবো না। তবে হ্যাঁ, আজকে দোকানে যেতে হবে, অর্ডারের মাল এসছে, মানে অর্ডার এসছে, অর্ডারের মাল আনতে যেতে হবে। তো সেই কারণে দোকানে যেতে হবে, আজকে এনে রাখবো, এনে রেখে বৃহস্পতিবার দিন যাতে ডিসপ্যাচ করে দিতে পারি, কারণ কালকে সোমবার, কালকে গেলে পরে ফিরতে ফিরতে আমাদের বুধবার রাত্রেবেলা। বৃহস্পতিবার আমি দোকানে গিয়ে প্যাকিং করে যাতে ডিসপ্যাচ করে দিতে পারি, সেই ব্যবস্থাই করব। তার জন্য আজকে অর্ডারের মালগুলো এনে রাখবো, বুঝলে। তো আজকে একবার ওই দোকানে যেতে হবে। আর এছাড়াও আজকে প্যাকিং করা আছে, যতটুকুই করার, আমরা মেয়েরা তো, আমাদের মেয়েদের লাগে একটুখানি, ছেলেদের একটা প্যান্ট একটা গেঞ্জি হলেই হয়ে যায়, ঘোরার কথা বলছি, সেখানে আমাদের মেয়েদের লাগে। তো
তো সেই কারণে যতটুকু যা গোছগাছ করার করে নেব। আর হচ্ছে তোমার হাতে নেল পলিশ পরা বাকি। এই ভোটের কালিটা যতদিন না পর্যন্ত নখটা পুরো বের হবে ততদিন এরকম ভোটের কালিটা থাকবে, অর্ধচন্দ্রের মতন ভোটের কালি। কারণ আমার তখন নেল এক্সটেনশন করা ছিল, এরকমভাবে কালিটা ছড়িয়ে গেছে, তাই অর্ধচন্দ্রের মতন হয়ে রয়েছে। আরও যাবে 3-4 মাস আরও যাবে এই কালি উঠতে। তো যাই হোক, এই হচ্ছে আপডেট দেওয়ার ছিল। খুব মানে এক্সাইটমেন্টের সঙ্গে তোমাদেরকে খবরটা আমি দিতে পারলাম না, কারণ শরীরের কন্ডিশন ভালো না, জ্বর গায়ে নেই, তবে খেতে হবে ওষুধ, বুঝলে? ওষুধটা খেতে হবে। ব্রাশ করে নিয়ে ভাত বসাবো। রান্নার কথা যদি বলি, রান্না আজকে নেই। কর্তামশাইকে বলেছিলাম আমি তাড়াতাড়ি উঠে ভাত করে দেবো, কারণ ডাল আছে, মাছ আছে, ঘ্যাট আছে, তুমি নিয়ে যাও। বলছে না, অত সকালবেলা উঠে, এমনিতেই তোমার শরীর খারাপ, অত সকালবেলা উঠে তোমাকে রান্নাঘরে যেতে হবে না, জল ঘাটতে হবে না। যতই গরমকাল হোক অত সকালবেলা জল ঘাটলেই আবারও জ্বরটা ফিরে আসবে। কালকে ঘুরতে যাব, আমি বাইরে খেয়ে নেবো। তাই আমি বললাম তাহলে বাইরে তুমি খেয়ে নেবা, কি যেন বলে, সবজি ভাত খাওয়া। বলে হ্যাঁ, তোমার সেটা বলতে হবে না, আমি সবজি ভাতই খাবো। তো এই তো, আর এত সকালে গেলে তো বর খেয়ে যায় না, সেটা তোমরা জানো সকালবেলা। তাই আমার আজকে রান্নাবান্না নেই, শুধুমাত্র ভাত করতে হবে। ডাল আছে, মাছ আছে, ঘ্যাট আছে, 3 রকমের রান্না আছে, তাই আমাকে রান্না করতে হবে না। তো চলো, অনেকক্ষণ বসে বসে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিয়ে দিলাম। বাদ বাকি আবার পরে ফিরে আসছি। দোকানে যাব ওই 11টার দিকে যাব, 10:30টার সময় দোকান খোলে, 10টা 10:30টার সময়, 11টার সময় বেরোবো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ভাত উতলানোর টাইমও হয়ে গেছে। আর এই যে দেখো, খালি ব্লাড হয়ে যায়। আর এদিকে ডাল জাল দিচ্ছি, আর এখানে আছে হচ্ছে মাছ, এটাও ব্লাড হয়ে গেছে। কি করি বলো তো আমি? এই হচ্ছে মাছ, বোয়াল মাছ লতি দিয়ে 2 পিস মাছ রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডাল মাখা বা মাখা ডাল। আমি জীবনে প্রথম খেয়েছি, এত টেস্ট খেতে, বাবা হেভি লাগে খেতে। আর এই হচ্ছে নিরামিষ ঘ্যাট, পোস্ত দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে নিরামিষ ঘ্যাট, পুঁই শাক, আলু, কুমড়ো। তো ওই যে ডালটা জাল দিচ্ছি, তারপরে ওই ডাল মাখাটা গরম করব, তারপরে ঘ্যাটটা গরম করব, না ডালটা নামিয়ে আগে ঘ্যাটটা গরম করব, তারপরে ডালটা গরম করব, তারপরে মাছ, সবার শেষে মাছ। অনেকক্ষণ পর ডেইলি ব্লগ করার জন্য, আবার কন্টিনিউ করার জন্য ক্যামেরা অন করলাম। চা করে নিয়ে এসছি, ঠিক আছে? কটা বাজে একবার দেখে নাও, এই কটা বাজে দেখে নাও করতে গিয়ে ফ্রন্ট ক্যামেরা অন করে দিয়েছি। রাত 8:20। কিছুক্ষণ আগে কর্তামশাই এসছে বাড়িতে, আর এই এখন চা করলাম। চা খেয়ে যাবো একটুখানি দোকানে কাজ আছে, আজকে সারাদিনে দোকানে যাইনি, বললাম তো শরীরটা ভালো ছিল না, এখনও নেই, তার জন্য আজকে আর দোকান খুলিনি। অর্ডারের মাল নিয়ে এসেছি জাস্ট, আর বুকিং কনফার্ম হয়ে গেছে। আর হচ্ছে এখন চাটা খেয়ে শেরুকে খাওয়াবো, তারপরে যাব হচ্ছে দোকানে। শেরুকে আজকে একটুখানি লেটেই খাওয়াচ্ছি, কারণ আগামীকাল সকালবেলা আবার খাবে, প্রত্যেক দিনই খায়। তারপরে ওই আমার একটা মনের শান্তি। অ্যাকচুয়ালি আমি যখন বাড়িতে আসি, বাড়িতে এসে খাওয়াই, তখন এই একই টাইম হয়, 8:30টাই বাজে। যেহেতু আমি বাড়ি আছি, তার জন্য আমার মনে হচ্ছে যে আমি দেরি করে খাওয়াচ্ছি। তো চলো, কন্ট্রোভার্সি চ্যানেলের 2টো ভিডিও আজকে হয়ে গেছে, 2 দিন 3টে করে দিয়েছি, আজকে আর হলো না। আগামীকাল সকালের জন্য একটা রেডি করা আছে, আরও একটা করার ইচ্ছে আছে, তাহলে কালকের দিনটা কাভার হয়ে যাবে। চলো খেয়ে নিই। দেখো বন্ধুরা, এই যে এই ব্যাগটার মধ্যে আমাদের দুজনের জামা কাপড় নেওয়া হয়ে গেল, আর একটা পিট ব্যাগ এখন নেবে, তার মধ্যে বাদবাকিগুলো নেওয়া হবে। এই একটা ব্যাগের মধ্যেই হয়ে গেল সব, 2 দিনের জন্য আর কি। আর আমার মেকআপের জিনিসপত্র কিসের মধ্যে নেব আমি এখনও ঠিক করিনি, তবে নিতে তো হবে। বিশাল মেকআপ করব না, বিশাল মেকআপ করব। ভাত বসিয়ে দিলাম, শেরু বাবাকে পেটটা ভরে খাইয়ে দিলাম, দিয়ে এবার ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতটা উঠলে গেলে তারপরে হচ্ছে দোকানে যাব, একটু বেশিক্ষণের না, 2 মিনিটের কাজ দোকানের ভিতরে।
ওই যে জামা কাপড়গুলোকে বাইরে টাঙাই না ডেমো হিসেবে, সেইগুলোকে ভাঁজ করে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো, তার জন্যই যাওয়া। সারাদিনে আমি আর ভালো লাগেনি শরীরটা, তো যাইনি তার জন্য। তো বন্ধুরা গিয়ে চলেও এসেছি, 10টা বাজতে 10 মিনিট বাকি, এখন খাওয়া দাওয়া করব। আচ্ছা, মন্দারমণিতে যে গেছিলাম ব্রেসলেট কিনেছিলাম, সেই ব্রেসলেটটা পরে নিয়েছি আর আয়স্ত, আর এই হাতে আপাতত শাখাই আছে। ঠিক আছে, আপাতত না, এই হাতে শাখাই থাকবে। আর এই হাতে শাখাটা খুলে ব্রেসলেটটা পরেছি। আর হাতে পরেছি দেখো ব্ল্যাক কালারের নেল পলিশ, ছিল যে আমি জানতামই না, বহু আগে আনা, এটা যে শুকায়নি এই আমার কপাল। ব্ল্যাক কালারের নেল পলিশ পরেছি, কেমন লাগছে বলো। আর দোকান থেকে নিলাম একটা আমার জন্য আইশ্যাডোর প্যালেট, GS7-এর আইশ্যাডোর প্যালেট, তোমাদেরকে দেখাচ্ছি। মানে একটা প্যালেট এনাফ, তোমাদের দেখাই, দাঁড়াও। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাই। এই হচ্ছে ওপরের লোগো GS7, কি নেই এর মধ্যে দেখো, নিউড কালার, শিমারি কালার, তারপরে হাইলাইটার, সব একটার মধ্যে। এগুলো হচ্ছে নিউড কালার, এই যে এইটা, এটা 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 নিউড কালার, এটা ব্ল্যাকের নিউড, আর এটা হচ্ছে ব্ল্যাকের শিমারি, এটা হচ্ছে গোল্ডেন, ডিপ গোল্ডেন, এটা হচ্ছে লাইট গোল্ডেন, এটা হচ্ছে তার থেকে এটা সবচেয়ে বেশি লাইট, এটা তারপরে এটা হচ্ছে একটুখানি রেডিশ গোল্ডেন, আর এইটা এইটা প্রায় সেম, প্রায় সেম। দেখেছো কত কালার, এই দেখো শিমারি কটা আছে, গ্লিটার, এগুলো শিমারি না, এগুলো গ্লিটার, এটা হচ্ছে শিমারি, এটা শিমারি, এটা শিমারি, এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার শিমার, এই একটা শিমার, এই একটা শিমার, এই যে শিমারি, এই যে শিমারি, এই যে এই যে এই যে এগুলি হাইলাইটার হিসেবেও ব্যবহার করা যায়। হাইলাইটার হিসেবে কোনগুলো ব্যবহার করা যায়, এইটা করা যায়, এইটা করা যায়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে গ্লিটার, এটা হচ্ছে ব্ল্যাকের উপরে, এটা হচ্ছে রানির উপরে, এটা ব্লু, এটা হচ্ছে তুতে, এটা গোল্ডেন, এটা সিলভার, মানে অল ইন ওয়ান। আর এটা হচ্ছে তুলি, এটা হচ্ছে এই ব্লেন্ডার, আর এটা হচ্ছে ওই ক্রিজ করার ক্রিজ, বুঝলা, অল ইন ওয়ান। একটা নিলে ব্যাস, আর আলাদা আলাদা কিনতে হবে না। তা আমি আমার জন্য একটা নিলাম, বিশাল সাজবো, বুঝতে পারছো তো, দেখা যাক এবার। আর বাদ বাকি আমার যা যা ছিল এইগুলো, এই আইলাইনার, এই যে স্ট্রোক ক্রিম, এই হচ্ছে ওয়াইপস, এটা হচ্ছে পাউডার ডার্মিকুল, এটা হচ্ছে টিপের পাতা, এই হচ্ছে ব্লাশার, আমি এইটা ইউজ করি, এই যে পিচ কালারটা ইউজ করি, এইটা দিলে পুরো লাল হয়ে যাবে। তারপরে হচ্ছে একটাই ব্রাশ, মাস্কারা, ওই দেখো ভাবলাম একটা আইল্যাশ নিয়ে আসবো, মাস্কারাটা দেখে মনে পড়লো। তারপরে হচ্ছে এই যে এই দুটো লিপস্টিক, একটা ডার্ক একটা লাইট, লিপ বাম, প্রাইমার, তারপর হচ্ছে এটার মধ্যে সিঁদুর, এইটা হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম, অনেক বড় ডিব্বা আছে, সেটা নেওয়া সম্ভব না, তাই এটার মধ্যে ট্রান্সফার করা। এই হচ্ছে বোরোলিন, এই হচ্ছে আমার হাইলাইটার প্যালেট, এটা না হলেও হয়, এটা হচ্ছে সুইস বিউটির, এটা সুইস বিউটির হাইলাইটার প্যালেট। এটা হচ্ছে ফাউন্ডেশন, এটা লেখা হাই কাভারেজ, কিন্তু একদমই হাই কাভারেজ দেয় না, যাই হোক আমার জন্য ঠিক আছে। আর এই হচ্ছে আমার ঘড়ি নিলাম, ব্যাস এই। আর এই একটা লিপস্টিক নিয়ে আসলাম এইমাত্র, এটাও GS7-এর, দারুণ কালারটা তোমাদের দেখাচ্ছি, দেখো কালারটা তোমাদের কাছে পিঙ্ক লাগছে, বাট এটা পিঙ্ক মোটেও না, এটা পিঙ্ক কালার মোটেও না। দাঁড়াও দেখি ফ্রন্ট ক্যামেরা অন করে দেখাই, ফ্রন্ট ক্যামেরাতেও পিঙ্কই লাগছে, বাট এটা পিঙ্ক একদমই না, এটা হচ্ছে ডার্ক মেরুন, একদম ডার্ক মেরুন, যদিও এখন অড লাগবে। ওয়ান স্ট্রোক কাফি, মানে এত ভালো, এই কোম্পানির আমাকে বলেছিল নিয়ে যান, বুঝতে পারবেন। বাস কাফি,
আর পুরো ডেয়ারি মিল্কের গন্ধ। চোখ বন্ধ করে যদি কারোর নাকের কাছে নিয়ে যায় তা কটাস করে কামড় দিয়ে দেবে। চোখ মুখ জ্বরের ঠেলায় গর্তে ঢুকে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করবো হচ্ছে করম চা দিয়ে ডাল আছে, আর বোয়াল মাছ লতি দিয়ে তোমাদের দেখালাম, কাটা মাছের ঝোল দিয়েছে আলু দিয়ে সেটা আছে, ভেন্ডি ভাজা আছে, রাত্রেবেলা এত কিছু আছে। তো খেয়ে আজকে সব পুরো বাটি ঘটি সাফ করে আমি মেজে রেখে যাব, বাসি বাসন রেখে বেরোবো না, ঠিক আছে? আর আমরা এখান থেকে ট্রেন ধরবো হচ্ছে সেকেন্ড ট্রেন। এই যে দেখতে পাচ্ছ আজরাগের প্লাজো আর আজরাগের টপ, ওইগুলো পরে বেরোবো, ঠিক আছে? আর হচ্ছে তোমার আর কি বলো 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 হ্যাঁ, 4:30 ট্রেন ধরবো, 4:35 ট্রেন ঠাকুরনগর থেকে। আর হাবড়ায় বাস হচ্ছে তোমার 4:45। তো উঠবো হচ্ছে 4:45 সময় উঠবো, উঠে নিয়ে ঘরটা ঝাড় দেবো, দাঁতটা ব্রাশ করব, দিয়ে রেডি হব, ড্রেসটা পরবো, বেরিয়ে যাব। শেরুকে রেখে আসা হয়ে গেছে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিও আবার যখন থেকে রেডি হব তখন থেকে আবার চালু করবো, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।